হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার গার্ডেনিংয়ের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখতে পাচ্ছেন যে ফুলটি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে জবা ফুল। অর্থাৎ আমি কী জিনিস নিয়ে, কোন গাছ নিয়ে ভিডিও করব সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। গাছে যখন সুন্দর ফুল ফোটে তখন আমাদের মন আনন্দে ভরে যায়, আমাদের খুব ভালো লাগে। আর সেই ফুলটা যদি নিজের গাছে হয়, সুন্দর ফুল যদি নিজের গাছে ফোটে, তাহলে মন তো আনন্দে আটখানা হয়ে যায়, আহ্লাদে আটখানা হয়ে যায়। মনে হয় যেন কী করে আরও বেশি করে গাছে ফুল ফোটাবো, কী করে সুন্দর সুন্দর ফুল ফুটবে, সকলে দেখতে পাবে, সকলে আনন্দ পাবে, সেই সঙ্গে নিজেও আনন্দ পাবো, এটাই সবসময় মনে হয়। আজ আমি যে গাছটি নিয়ে ভিডিও করছি সেটা হলো জবা গাছ। শীতকালের আগে এই সময় জবা গাছে কী খাবার দেবো, কী খাবার প্রয়োগ করলে জবা গাছে সুন্দর ফুল ফুটবে, সেটাই আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলিতে যে ফুলগুলি হয় দেখতে খুবই সুন্দর, আকারেও বেশ বড় হয়। এই ফুলগুলিকে শীতকালে এই রকমই বেশ আকারে বড় রাখতে এবং গাছে প্রচুর কুঁড়ি আনতে এই খাবারটি আপনারা প্রয়োগ করবেন। সাধারণত এই গাছগুলি শীতকালে, পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলিতে শীতকালে, শীতের আগে ভালোভাবে যত্ন করলে শীতকালে এরা ভালো ফুল দেয়। তা কী খাবার দেবো সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। এটা একটা শুকনো খাবার। এটা 15 দিন অন্তর আপনারা প্রয়োগ করতে পারেন গাছের মাটিটাকে প্রথমে একটু কুপিয়ে নিয়ে এই খাবারটি আপনারা প্রয়োগ করবেন। কিভাবে খাবারটি প্রয়োগ করবেন এবং কত পরিমাণে খাবারটি প্রয়োগ করবেন তা আমি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি। দেখলেন গাছটিতে কত কুড়ি এসছে, আমার এই সাদা জবা গাছটিতে, দেশি সাদা জবা গাছতে কত কুড়ি এসছে, প্রচুর কুড়ি এসছে। দেখুন এই পাত্রে দুটি কালো জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। ভাবছেন যে এগুলো কী? এটা হচ্ছে কলার খোসাকে আমি না ফেলে শুকনো করে নিয়েছি। শুকনো করে নিয়ে তারপরে কাঁচি দিয়ে কুচি কুচি করে একটা পাত্রে ভরে রেখেছিলাম। কিছু পেঁয়াজের খোসাও আছে, শুকনো পেঁয়াজের খোসাও আছে। এটা হচ্ছে চা পাতা মোটামুটি বড় 1 চামচ নিয়েছি। এইটা হচ্ছে বাদাম, চীনা বাদাম, আপনাদের সকলের বাড়িতে এটা থাকে। একদম এগুলো হচ্ছে ঘরোয়া, সম্পূর্ণ ঘরোয়া, কোনো বাইরে থেকে আমি কিনে আনছি না সেরকমভাবে। আর এটা হচ্ছে হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক, আপনারা জানেন। আমি সাধারণত গাছে কোনো ধরনের ছত্রাকনাশক, কীটনাশক, রাসায়নিক প্রয়োগ করতে ভালোবাসি না, হলুদ গুঁড়োটাই দিতে পছন্দ করি। আপনারাও চেষ্টা করবেন এইরকম করে হলুদ গুঁড়ো গাছে ছড়িয়ে দিতে, মাঝে মাঝে ছড়িয়ে দিতে, তাহলে পিঁমড়ে পোকার আক্রমণ অনেকাংশে আপনারা দূর করতে পারবেন। আচ্ছা, এই কলার খোসা দিচ্ছি কারণ এটা হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ, আর চা পাতা নাইট্রোজেন সমৃদ্ধ, বাদাম হচ্ছে প্রচণ্ড নিউট্রিয়েন্ট, গাছের পক্ষে প্রচণ্ড নিউট্রিয়েন্ট, সমস্ত ধরনের নিউট্রিয়েন্ট যোগায় বাদাম। আর হলুদ হচ্ছে বলেছে কীটনাশক। এইগুলোকে আমি একটা মিক্সিতে প্রথমে পেস্ট করব। পেস্ট করে নিয়ে 15 দিন অন্তর গাছের গোড়ায় এটা আমি কীভাবে দেবো সেটা আমি দেখাচ্ছি আপনাদের। আরেকটি জিনিস সবার শেষে আমি দেবো, সেটাও আমি আপনাদের দেখাবো। দেখুন আমি মিক্সিতে সব উপাদানগুলিকে নিয়ে নিয়েছি এবং শুকনোভাবে এটাকে আমি পেস্ট করে গাছে দেবো। সম্পূর্ণ ড্রাই পেস্ট, এটা শুকনো খাবার আমি ঠিক গাছে আপনাদের দিয়ে দেখাবো। এই পেস্ট করতে করতে আমি আর একটা কাজ করে রাখবো, আর একটা জিনিস আমি দেবো গাছে, সেই কাজটা আমি করে রাখবো, সেটা আমি আপনাদের দেখাবো। এই দেখুন এখানে একটা কালো তরল আমি তৈরি করে রেখেছি। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে কফি পাউডার। বাজার থেকে যে 2 টাকা দামে পাউচ পাওয়া যায়, সেই পাউচের পুরোটা একটা গ্লাসে ঢেলে নেবেন, ঢেলে নিয়ে জলে মিশিয়ে রাখবেন। এর কারণ হচ্ছে জবা গাছ হচ্ছে আম্লিক মাটি পছন্দ করে। কফি পাউডার দিলে মাটি আম্লিক হয়, চায়ের পাতা দিলে কিছুটা মাটি আম্লিক হয়তো বটে, আর কফি পাউডার মাটিকে আম্লিক করে, যা জবা গাছ খুব ভালোবাসে, অর্থাৎ জবা গাছ খুব পছন্দ করে আম্লিক মাটি। সেই জন্য এটা আমি সবার শেষে দিয়ে দেবো।
এই দেখুন মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর মিশ্রণটা এরকম দেখতে হয়েছে। এটা একটা ভীষণ পুষ্টিকর উপাদান, গাছের পক্ষে ভীষণ পুষ্টিকর। এটা গাছকে খাওয়ালে গাছও তেমনি আপনাদের থরে থরে ফুল দেবে। এটা আমি কতটা পরিমাণে প্রয়োগ করব এবার আমি দেখাবো আপনাদের। এই দেখুন জবা গাছটার মাটিটাতে আমি আগে থেকে এই যে কালো কালো জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কলার খোসাকে কুচিয়ে দিয়ে রেখেছি। এরকম করে আপনারা কলার খোসাগুলোকে কলা খাওয়ার পর না ফেলে গাছের গোড়াকে এরকম কুচিয়ে দিয়ে রাখতে পারেন। দিয়ে মাটিটাকে খুঁড়ে দিলেই সেগুলো মাটির সাথে আস্তে আস্তে মিশে যাবে। এবার সারটি দেওয়ার আগে মাটিটাকে এরকম করে প্রথমে খুঁড়ে নিতে হবে। তারপর দেখুন এখানে সারটি আছে। এরকম চামচের প্রতিটা গাছে টবে, মোটামুটি মাঝারি সাইজের টবে আপনারা এরকম মাটির চারদিকে, গাছের গোড়ার চারদিকে এরকম দু চামচ দিয়ে দেবেন চারদিকে, দিয়ে মাটিটা খুঁড়ে দেবেন। মাটিটা ভালো করে সারটার সাথে মিশিয়ে দেবেন। এই সারটি আপনারা 15 দিন অন্তর প্রয়োগ করবেন গাছে। এছাড়া আমি বিভিন্ন ভিডিওতে যে সারগুলো দেওয়ার কথা বলেছি সেগুলো আপনারা মাঝে মাঝে প্রয়োগ করবেন। কখনো এই সার, কখনো ওই সার, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেই সারই আপনারা প্রয়োগ করবেন। এবার আপনারা কি করবেন, এবার মাটির সাথে মিশিয়ে দিলেন সারটাকে। দেওয়ার পর আমি যে কফি পাউডার গুলে রেখেছিলাম, এই কফি পাউডার একটা টবের ক্ষেত্রে হাফ গ্লাস আমি দিয়ে দেবো। এই গ্লাসটার মোটামুটি হাফ গ্লাস আমি দিয়ে দেবো। এটা দুটো টবের জন্য আমি তৈরি করে রেখেছি। এরপরে আমি এই মিক্সি ধোয়া জলটা, মিক্সিতে যে পেস্ট করেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা চারদিকে আমি দিয়ে দেবো। ব্যাস, কাজ শেষ। এইভাবে আপনারা জবা গাছে ভালো ফুল পেতে হলে, ভালো ফুল শীতকালে যদি পেতে চান, এইভাবে জবা গাছে খাবার দিতে শুরু করুন। দেখবেন আপনারা অবশ্যই শীতে ভালো ফুল পাবেন, গাছগুলো ফুলে ফুলে ভরে যাবে, আর আপনার মন আনন্দে খুশিতে ভরে উঠবে। আপনি মনে করবেন আপনার পরিশ্রম সার্থক হয়েছে। ধন্যবাদ।